আমাদের কি করতে হবে? প্রতিদিন শাস্ত্রগ্রন্থ পড়তে হবে, প্রতিদিন। কারা কারা আজকে কিছু না কিছু গ্রন্থ পড়েছেন দেখি হাত তুলুন। প্রতিদিন পড়তে হবে। একটা শ্লোক গীতার অনুবাদ তাৎপর্য পড়তে কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা, 2 ঘন্টা, কতক্ষণ? আধ ঘন্টা? আমার তো মনে হয় না, 10 মিনিট লাগে। কার 10 মিনিট সময় নেই? হাত তুলুন। সবার আছে। এই জন্য বলা হয় ইংরেজিতে, ইফ ইউ ফেইল টু প্ল্যান দেন প্ল্যান টু ফেল, ইফ ইউ প্ল্যান টু ফেল দেন ইউ ফেল টু প্ল্যান। তার মানে কি, যদি আমি পরিকল্পনা না করি, বাচ্চারা যে 10টায় 9টায় বা 7টায়, কটায় স্কুলে যাস এখন? এই যে 7:30টায় এখন স্কুলে যায়। তো তার আগে কিন্তু খেয়ে না খেয়ে, চান করে না করে দৌড়াচ্ছেন না স্কুলে যাওয়ার জন্য। টাইমিং আছে তো স্কুলে যাওয়া। আবার ফেরার টাইমও ওই সময় আনতে যেতে হচ্ছে তাকে। যা যত ব্যস্ততা থাক ঘরে, ওকে আনতে যেতে হচ্ছে। এটাকে ঠিক সেরকম সিরিয়াসলি নিতে হবে যে আমাকে প্রতিদিন পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, টাইমটা বের করতে হবে। ঠিক যেরকম ভোরবেলা আমি জবটা করছি, যদি ভোরবেলা না করতাম, পারতাম আমরা 16 মালা শেষ করতে? বলুন, কখনো পারতাম না। শুধু আচার্যরা একটা সুইটেবল সুন্দর টাইম আমাদের দিয়েছেন, কি ভোরবেলা 16 মালা জপ করা। সেজন্য কোনো না কোনোভাবে হয়ে যায়। কখনো মিস হলে দেখবেন 2 মালা 4 মালাটাই শেষ হচ্ছেন না সারাদিন, তাই না? হয় না? আর ওই 2-4 মালাটাই সারাদিন মাথার মধ্যে শেষ হয়নি, এটা শেষ হয়নি, করতে হবে করতে হবে, শেষ হচ্ছে না শেষ হচ্ছে না। রাতে তখন লাস্টে ঘুমিয়ে ঘুমিয়ে শেষ করতে হচ্ছে, কারণ ঘুম আসছে। ওই জন্য আচার্যরা ওরা অনেক এক্সপার্টলি আমাদেরকে টাইমটা দিয়ে গেছেন যে ভোরবেলা তোমার ব্রহ্ম মুহূর্তের দিনের সব কাজের আগে ওই মালাটা শেষ করে নাও, তাহলে কোয়ালিটিটাও ভালো হবে আর আমার সে জবটাও শেষ হয়ে যাবে। যেটা আমি গুরুকে কথা দিয়েছি দীক্ষার সময়, আমি প্রতিদিন কি করব? 16 মালা জপ করবো প্রতিদিন, গুরুর কাছে কাজ। কারণ এটা যুগ ধর্ম। সুতরাং গুরু প্রথমে দীক্ষার সময় এটা নিশ্চিত করছে যে তুমি এটা করবে কি না। অগ্নির সামনে, বিগ্রহের সামনে, গুরুর সামনে, সমস্ত বৈষ্ণবদের সামনে, সবার সামনে প্রতিজ্ঞা করছে আমি প্রতিদিন প্রথম কর্তব্য হচ্ছে আমাকে এটা শেষ করা। এরকম বলছেন, আর না করি মনে আসে। তাহলে কি হবে? শ্রীগুরু চরণের রতি, রতি মানে ইন্টেন্স অ্যাটাচমেন্ট, তার মানে তীব্র আসক্তি। এই সে উত্তম গতি, ওটাই বাড়াতে হবে আমার। শুধু দিন মাস বছর যাচ্ছে, আমার ওটা আসক্তিটা বাড়ছে কিনা, না অন্য কিছুতে বেড়ে যাচ্ছে। কারণ কৃষ্ণ ভক্তি করলে অনেক কিছু দেবে ভগবান, যেগুলো আগে ছিল না। কখনো টেস্ট করবে ভগবান, তুমি কি ওগুলোর প্রতি হচ্ছ নাকি আসলে আমার দিকে যাচ্ছ। কেন তখন দুঃখ চলে যাবে না? অনেকে মন্দিরে দেখেছি দুঃখ টুক্ষ পেলে আসে, এসে ভক্তরা মালা দেয়, জপ করে, হঠাৎ দেখছি 2-4টা মালা ওখানে টাঙানো, আর নিতে আসছেন না। এখন সব প্রবলেম সলভ, মালাগুলো রেখে দিয়ে চলে গেছে, আর আসছেন না মন্দিরে। দুঃখ চলে গেছে। এরকম আছে আবার। সুতরাং কৃষ্ণ ভক্তি করলে সবকিছু হয়ে যাবে, কিন্তু কৃষ্ণকে ছাড়া যাবে না তখন, না? তাকে আরো দৃঢ়ভাবে, গুরুর কথা আরো দৃঢ়ভাবে, তাহলে যেহেতু ফল পাচ্ছি আমি, তাহলে আরো ভালো করলে আরো বেশি ফল পাবো। তিনি আমাকে ভগবত ধাম পর্যন্ত নিয়ে যেতে পারেন। তার শক্তি আছে না? তার শক্তি আছে তো, বিশ্বাস হয়? কিভাবে নিয়ে যাবেন? ট্রেনে, প্লেনে, না বাসে? তার আধ্যাত্মিক বলের প্রভাবে। গুরু মহারাজ বলছেন, আমি প্রভুপাদের কাছে প্রার্থনা করবো যে এই যে আত্মাটা আমার, প্রভুপাদ আপনার সেবায় অনেক সহযোগিতা করেছে, আপনি ওকে গ্রহণ করুন। তখন প্রভুপাদ তার গুরুকে বলবেন, কে? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তাকে বলবেন যে এই যে জীবটা, এটা আমাদের আপনার মহাপ্রভুর সেবায় অনেক সহযোগিতা করেছেন, রাধাকৃষ্ণের সেবায়, একে অ্যাকসেপ্ট করুন। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ তার গুরুকে বলবেন, কে? গৌরকিশোর দাস বাবাজি। আছে না আমাদের সবার পরম্পরা? জানতে হবে এগুলো। তো তাকে বলবেন। তিনি কাকে বলবেন? ভক্তি বিনোদ ঠাকুরকে। তিনি দাস। এভাবে পরম্পরার মাধ্যমে আমরা ভগবানের কাছে পৌঁছে যাব, তাদের আশীর্বাদের মাধ্যমে। এভাবে আমরা যাব তাদের কাছে। তখন বলছেন শ্রীগুরু চরণের রতি, যে সবসময় চিন্তা করছেন যে কি, এরকম কেউ বাজার করতে গেলে দেখে, বাজারের জিনিসগুলো দেখলে ওইটা আমার ছেলে পছন্দ করে, এটা আমার স্ত্রী পছন্দ করে, এটা আমার মেয়ে পছন্দ করে, ওইভাবে কিনে নিয়ে আসে। ঠিক সেরকম তার জীবনটা এরকম। সবসময় গুরু কি চাইছেন, তিনি কি করলে খুশি হবে, কোনটা করলে তিনি ঠিক, তিনি কিভাবে শুতে বলেছেন, তিনি খেতে বলেছেন, তিনি ভেবে সব ভেবে সে চিন্তা করেছে। এটাকে বলছে অ্যাটাচমেন্ট।
এই সে উত্তম গতি, এবং এটাই হচ্ছে উত্তম সবচেয়ে বেস্ট ওয়ে। তাহলে কি হবে? যে প্রসাদে পুরে সর্ব আশা, আমাদের কোনো বাসনা অপূর্ণ থাকবে না। সব জাগতিকও যেটা চাইবেন সব চলে আসবে মুহূর্তের মধ্যে। গুরুমহারাজ বলছেন যে একজন ভক্ত, সে আমেরিকা থাকে, তো প্রভুপাদ বলছেন যাও তো ওই ভক্তটাকে ডেকে নিয়ে আসো। তখন যাকে বলেছেন সে বলছে প্রভুপাদ এ তো আমেরিকায় থাকে। প্রভুপাদ বলছে আমি বলছি তুমি যাও। হঠাৎ নিচে নিচে থেকে একজন আসছে, সে বলছে আমি এখন দেখতে পেলাম ওই ভক্তটা এসছে আমেরিকা থেকে। হ্যাঁ, তার মানে শুদ্ধ ভক্তরা যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ, কারণ তারা ভগবানের এত প্রিয় না। যেমন প্রহ্লাদ মহারাজ, ভগবান তার এত প্রিয়, ভগবানের এত প্রিয় যে পিলার থেকে বলছেন এখানে আছে, ভগবান ওখানে আসতে বাধ্য হয়েছে। ভগবান সব জায়গায় আছে, তার প্রমাণ। যেমন অসুররা চ্যালেঞ্জ করে ভগবান আছে, নেই ভগবান দেখাও। আরে তোমার চোখ, নিজের চোখটাই দেখার, নিজের কপালটা দেখার তোমার কি নেই? যোগ্যতা নেই, আর তুমি ভগবানকে দেখতে বসে আছো। এরকম অসুররা মাঝে মধ্যে এরকম করে, বলে। তো তখন পিলারকে কি করেছেন? আঘাত করেছেন গলা দিয়ে। ওখান থেকে বেরিয়েছেন কিনা ভগবান? তো ভক্তের ইচ্ছা পূর্ণ করেছেন। সেরকম ভক্ত যেটা চাইবে ভগবান সেটা পূর্ণ করে। প্রভুপাদ বলছেন আমার কোনো আশা অপূর্ণ নেই, সব ইচ্ছা আমার পূর্ণ হয়েছে। প্রভুপাদ বলছেন এক সময় শিষ্যদের, কেন? প্রভুপাদ গুরুকে সন্তুষ্ট করার জন্য সবসময় চেষ্টা করেছেন, সেজন্য সব ইচ্ছা পূর্ণ করেছেন। আপনারা সবাই জানেন 40 টাকা নিয়ে প্রভুপাদ গেছিল, ওখান থেকে 40,000 কোটি টাকার ইস্কনের সম্পত্তি এখন। কি দারুণ একটা বিজনেস! হ্যাঁ, আপনারাও হ্যাঁ আবার ফেরত নিয়ে এসছেন টাকাটা। তা আমরা এই ব্যবসায় যুক্ত হই নাকি? তারপর লাস্টে বলছেন প্রভুপাদ যে শ্রীকৃষ্ণের কৃষ্ণভাবনামৃত আন্দোলনে এই আদর্শ পূর্ণরূপে প্রকাশিত হয়েছে। এই আন্দোলনের দ্বারা যথাযথভাবে প্রমাণিত হয়েছে যে সারা পৃথিবী ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে পারে। প্রভুপাদ তার প্রমাণ। চৈতন্য মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার। কিভাবে সম্ভব এটা? এখান থেকে আমি আপনি যাবো আমেরিকায় গিয়ে, ওরা সব খ্রিস্টান, ওদের কালচার ডিফারেন্ট, কিভাবে সে হরে কৃষ্ণ করবে? এখানে একটা পাশের বাড়ির হিন্দুকে আমি প্রচার করতে পারি না। আর প্রভুপাদ চিন্তাই করা যায় না, এখনো পর্যন্ত আমি মনে করি না কেউ পারবে আবার গিয়ে শুরু করতে। কিভাবে সম্ভব? তো প্রভুপাদ বলছে সম্ভব। সারা পৃথিবীকে আমরা চেঞ্জ করতে পারি। কেন? আমাদের কাছে ভালো অস্ত্র আছে, কৃষ্ণ ভাবনার ভিতর, কৃষ্ণ ভাবনার আন্দোলন, প্রচার। এবং মহাপ্রভু বলে গেছেন পৃথিবীর সবাই কি হবে? পরিবর্তন হবে, নগর গ্রাম সব জায়গায় তারা এটা করবে। সুতরাং আমাদের সবাই যেতে হবে এই বিশ্বাস নিয়ে। সারা পৃথিবী এই আন্দোলনের দ্বারা যথাযথভাবে প্রমাণিত হয়েছে যে সারা পৃথিবী ভগবত ভক্তির পন্থা অবলম্বন করতে পারে। তাদের কেবল শ্রীকৃষ্ণের প্রতিনিধির নির্দেশ পালন করতে হবে। শুধু শ্রীকৃষ্ণের যে প্রতিনিধি, যিনি গুরু, তার কথা পালন করতে হবে। শুধু পালন করলে আমরা সব দেখতে পাবো, যে প্রসাদে পুরে সর্বহাস, তার কথা পালন করলে নিজেই। সেজন্য গাইছেন কি? দিব্য জ্ঞান ঈদে প্রকাশিত। কারণ গুরু কৃষ্ণ আমাকে বলবেন, দেখাবেন যে এভাবে চলো, এদিকে যেও না, এটা গেলে তোমার কল্যাণ হবে, আজকে এদিকে যেও না, ওদিকে গেলে তোমার ভালো হবে, এখন এটা শুরু করতে পারো। হৃদয়ে আমি অনুপ্রেরণা অনুভব করব, তখন তিনি আমাকে বলবেন, তিনি আমাকে গাইড করবেন। সেটা বলে চৈত্য গুরু চিত্তে তিনি আমাকে অনুপ্রেরণা দেবেন, আমি উপলব্ধি করতে পারবো। তখন সেরকম মাধ্যম তিনি পাঠিয়ে দেবেন, যা যা প্রয়োজন সব তিনি দিয়ে দেবেন আমাকে হেল্প করার জন্য। কারণ এই জগতে সবকিছু আছে, শুধু একটার অভাব, কি? কৃষ্ণ ভাবনার অভাব। মানুষ কৃষ্ণ থেকে দূরে বলেই এত দুঃখ। সবকিছু আছে এই জগতে, আনন্দ অমৃতর আধার। সেজন্য বলছে কৃষ্ণ ভক্তি মানে অশোক অভয় অমৃত আধার, এটাকে বলছেন। শোক নেই, হ্যাঁ, ভয় নেই, মৃত্যু থেকে অমৃতের দিকে যাব, এটা এটা একটা পন্থা। আমরা নিজেরাও খুব যথাযথভাবে জানবো এবং পালন করব, তারপর অন্য কাউকে বলার চেষ্টা করবো। সবাইকে করা উচিত, নিজে পালন করব, সাথে সাথে অন্যকে বলবো। আর অন্যকে বলতে গিয়ে আমি যদি না করি, তখন আমাকেও পালন করতে হবে। ইনডাইরেক্টলি প্রিচিং এটা। প্রভুপাদ বলছে মায়া থেকে মুক্ত হতে গেলে আমাদের কাছে অস্ত্র আছে, কি? মায়াকে আক্রমণ করো। কিভাবে করব? প্রচারের মাধ্যমে। অন্য কোন মায়ের মধ্যে আছে, আমি তাকে আক্রমণ করছি, মায়াকে আক্রমণ করছি, তাহলে আমি মায়া থেকে মুক্ত হতে পারবো। অর্থাৎ আমি যদি মুক্ত থাকতে চাই, নিজে নিজে পারবো না,
মায়াকে আক্রমণ করতে হবে, সেটা কি প্রচারের মাধ্যমে। এভাবে আমরা চেষ্টা করবো, নিজেরা করবো, সাথে সাথে অন্যদের করার জন্য চেষ্টা করব। তাহলে আমরা আনন্দ পাবো, জগৎকে আমরা আনন্দ দিতে পারবো, সাথে সাথে আমরাও ভগবানের কাছে ফিরে যেতে পারবো। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে করতে পারেন। হুম হুম আমাদেরকে আদর্শ মানটা গুরু মহারাজ বলছেন। এবার আমাদেরকে চেষ্টা করতে হবে, একদিন পারবো, চেষ্টা করতে হবে। আর যেমন চৈতন্য মহাপ্রভু জীবনে আমরা দেখতে পাই, আচার্যরা তারা বলছেন যে কি, পতিত পাবন হেতু তব অবতার, মৌসুম পতিত প্রভু না পাইবার। আচার্যরা কেন এগুলো বলছেন? আমার জীবন সদা পাপেরত নাহিক পুণ্যের লেশ, গোপীনাথ মর মম নিবেদন শুনো। তারপর বিষয়ে দুর্জন সদা কামরথ, নাহিক পুণ্যের গুণ, নাহিক পুণ্যের লেশ না। এখানে এগুলো বলছেন। আমি নিজেকে যদি ওইভাবে রাখতে পারি তাহলে উন্নতির কিছু আশা আছে। তার মানে যে জেনে গেছে তাকে কি আর বলবে, যে মনে করছে আমি জানি না, সেই তো এটা গ্রহণ করার পাত্র একমাত্র। তার মানে তার কাছে পাত্র খালি আছে, যে ভরা। তার মানে কলসি আছে, কলসির একটা ঢাকা আছে। এখন তো কলসি কেউ ইউজ করে না, এখন সব 20 লিটার উপর থেকে নিচে পড়ছে। তো কলসির উপরে একটা ঢাকা থাকে না, সবাই জল খেতে পারে কিন্তু ঢাকাটা জল খেতে পারে না। কেন? এসে উপরে থাকে বলে। আর গ্লাস মগ সব নিচে থাকে কলসির, সেজন্য তারা খেতে পারে জলটা। এটা বিশাল যোগ্যতা। বিনম্রতা একটা বড় অস্ত্র এই জগতে। সবাইকে সবার কাছে আমরা যদি কি থাকতে চাই, সবার বন্ধু থাকতে চাই, বিনম্রতা একটা বড় অস্ত্র আমাদের কাছে। বিনম্রতা বুঝেন তো? সবসময় এরকম ভাব। মহাপ্রভু বলছেন না, অমানি না মান দেন। বিশাল অস্ত্র এটা। নিজে মান শূন্য হয়ে সবসময় অন্যকে সম্মান দেওয়ার জন্য রেডি থাকো। এখন তো অন্যরকম না, বলছে কি কিছু হলেই কোনো না কোনোভাবে তককে তককে থাকবো, ওকে এটা ফিরিয়ে দেওয়ার জন্য। আমাকে অপমান করেছে অন্যদিন, বসে আজ কিভাবে দেব, ফিরিয়ে দিতে পারি, কখন সুযোগ পাবে। এরকম একটা অবস্থা। সে মহাপ্রভুর ভাব হচ্ছে থিনাদপি, প্রথমে নিচু, শুনিছেন। সহ্য করতে হবে, গাছের মতো কিছু পাওয়া যাবে না একবারে। গুরুমাল বলছে না, সহ্য করো, পারছি না, কি করতে হবে? তাও সহ্য করো। একেবারে পারছি না, তাও সহ্য করো। একবারে পারছি না, একবারে দেওয়ালে পিঠে গেছে, কি করতে হবে? তাও সহ্য করো। কেন? কেউ একজন তো দেখতে পাচ্ছে। আমি যে সহ্য করছি, একজন তো আছে, উনি দেখতে পাচ্ছেন না যে আমাকে কষ্ট দেওয়া হচ্ছে, তো উনি বিচার করবে, আমার কেন দায়িত্ব নেবে? উনি করার আছে, উনি করবে। প্রহ্লাদ মহারাজ কতবার সকাল দুপুর প্রতিদিনই তাকে মারার জন্য চেষ্টা করছে। কে? তার বাবাই। তার মানে এটা বোঝা যাচ্ছে এর মাধ্যমে, যখন আমি হরে কৃষ্ণ করছি তখনই সবাই শত্রু সভা শুরু। আত্মীয় স্বজন, ঘরের পরিবারের প্রতিবেশী, এই সেই সবাই শত্রু শুরু হবে। ওই ভয়ে অনেকেও করতে চায় না, এই পরিবারের সবাই কিভাবে। হ্যাঁ, ওটা হচ্ছে মহাপ্রভুর ভাব। তৃণাদপি শুনি যেন তরুরূপী সহিষ্ণু না, আর মান শূন্য মানে না মানা দেন, কীর্তনে এসে। তো এই ভাবটা যদি আমরা রাখি যে আমি পারছি না, আরো করতে চাই, কিভাবে আমি আরো করতে পারবো, তাহলে আশা আছে আমাদের, তারা আমরা এগিয়ে যেতে পারবো। এইভাবে আমাদের চেষ্টা করতে হবে। টার্গেটটা এটা যে আমাকে মঙ্গলাতির আগে, আপনার কথা অনুযায়ী মঙ্গলাতির আগে 16 মালা করতে হবে। তো টার্গেট করলে আমি 4, 6, 8, কোনো দিন পারবো 12, 13, 16, কোনো দিন হয়ে যাবে। যখন কৃষ্ণ আমার ইচ্ছাটা দেখছেন, এমন একটা পরিস্থিতি করে দেবে যেটা আমি সবসময় করতে পারবো। ঠিক আছে, তবে আমি চেষ্টা করতে পারি। হরে কৃষ্ণ। আর কারো